হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন কথা বলবো বেসিক্যালি স্যালাড ভার্সেস ডাঙ্কি নিয়ে। এবং আজকে বেসিক্যালি ক্রিসমাস এবং একটা বড় দিন আমরা সবাই জানি, এবং আজকের দিনে বক্স অফিস সব সিনেমারই খুব ভালো হয়। একটা হিউজ গ্রোথ দেখা যায় বক্স অফিসের ক্ষেত্রে, কারণ আজকের দিনটা লোকে সিনেমা দেখতে যাওয়ার জন্য চুজ করে। এবং এই সিনেমাগুলো যেগুলো নিয়ে কথা বলছি, যেগুলো বেসিক্যালি ক্রিসমাস রিলিজ উপলক্ষেই হয়েছে। তো এই ক্রিসমাসে কোনটার রেসপন্স কেমন সেটা নিয়ে আগে কথা বলি। তো আমরা যদি দেখি ডাঙ্কির আজকের ক্রিসমাসের রেসপন্স নিয়ে যদি কথা বলতে হয়, আজকের রেসপন্স ভালো, কিন্তু সবথেকে ভালো হচ্ছে কলকাতাতে। কলকাতাতে হিউজ একটা রেসপন্স এসছে, এবং এসআরকে সিনেমা সব জায়গাতে কলকাতা সবসময় বেশি কালেকশন করে। এটা আজ নয়, ছোটবেলা থেকে দেখে আসছে। আজকে কলকাতার রেসপন্স খুবই ভালো। মানে জওয়ান পাঠানের সঙ্গে আমি কম্প্যারিজনে যাচ্ছি না, এমনি যদি কথা বলি আজকের মানে কালেকশনটাও খুবই ভালো হতে চলেছে কলকাতাতে। কিন্তু ওভারঅল যদি দেখে বলতে হয়, তাহলে কিন্তু আজকে যে কালেকশনটা আশা করা যায় এসআরকে রাজু হিরানি সিনেমার জন্য, কারণ এটা একটা ফ্যামিলি, কমপ্লিট ফ্যামিলি এন্টারটেনার একটা সিনেমা। এবং আমরা যদি দেখেন, এর আগে যখন রাজু হিরানি সিনেমা নর্মাল ডে তো একটা টাইম গেছে 35 থেকে 36 কোটি কালেকশন দিয়েছে, সেটা আমির খানের পিকে হোক বা অন্যান্য হোক। সেখানে কিন্তু এই সিনেমাটা কিন্তু রোববারের মতো একটা দিনেও কিন্তু সেই রেকর্ড ভাঙতে পারছে না, 30 কোটিতে গিয়ে কিন্তু থেমে যাচ্ছে। ক্রিসমাসের মতো দিনে কিন্তু রেঞ্জটা যেটা থাকছে সেটা হচ্ছে 23 থেকে 25 কোটি, যেটা কিন্তু অবশ্যই আশানুরূপ নয়, এটা মানতে হবে। কারণ এসআরকে প্লাস রাজকুমার হিরানি জুটিটা ভয়ঙ্কর জুটি। এসআরকে এই বছরটা সেরা যাচ্ছে। রাজকুমার হিরানি সিনেমা যখনই আসে রেকর্ড ব্রেকিং কালেকশন করে। তো সেই হিসেবে কিন্তু এটার কালেকশনটা কিন্তু একটু স্লো ফেজে যাচ্ছে, এবং এর পিছনে বড় কারণ হচ্ছে প্রভাসের সালার। ইয়েস, আপনাদেরকে একটা ছোট্ট হিসেব বলি। 3 দিনে ডাঙ্কি সিনেমাটা প্রভাসের হিন্দি ভার্সনের থেকে প্রায় 2-3 গুণ বেশি শো পেয়েছিল। হিউজ একটা শো পেয়েছিল সারা, মানে হিন্দি বেল্টের কথা যদি বলি, নর্থ ইন্ডিয়াতে। তো 3 দিনে কালেকশন করেছিল 74 কোটি, ঠিক আছে? অপরদিকে সালারের হিন্দি ভার্সন যেটা শো পেয়েছে তার সিকি ভাগেরও কম, 3 দিনে কালেকশন করেছে 54 কোটি। এখানে হিসাবটা আপনারা বুঝে নিন। 4 দিনের দিন সিনেমার কালেকশন গিয়ে পৌঁছেছিল ডাঙ্কির 100 কোটিতে, আর ডে থ্রিতে অলরেডি সেলার করে দিয়েছে 54 কোটি, এবং আজকেও সম্ভবত হিন্দিতে, কালকে বেসিক্যালি রোববার দিনই মোটামুটি 22 কোটি কালেকশন এসছে। সেখানে রোববার দিন কিন্তু ডাঙ্কির এসছে 30 কোটি, এবং আপনাদের ভাবতে হবে রেঞ্জটা কিন্তু খুব একটা বেশি নয়। ডাঙ্কি যে পরিমাণ শো পেয়েছে সেই তুলনায় সালার তার থেকে অর্ধেক শো পেয়ে যে কালেকশনটা করেছে গোটা নর্থ ইন্ডিয়া জুড়ে হিন্দি বেল্টে, এক কথায় কিন্তু অবিশ্বাস্য। 30 কোটি আর এখানে 22 কোটি। এবং আজকের কথা যদি বলি, আজকে কিন্তু কালেকশন একটা ড্রপ এসছে, হিউজ একটা কিন্তু ড্রপ এসছে। আজকে সম্ভবত 23 থেকে 25 কোটি এই রেঞ্জে কিন্তু কালেকশনটা হবে, যেটুকু যা প্রেডিকশন করা হচ্ছে আর্লি এস্টিমেট। সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু সালার যে ড্রপটা ডাঙ্কির হয়েছে সেই ড্রপটা কিন্তু সালারের হয়নি। সালার কিন্তু আজকেও ভালো গ্রোথ ধরে রেখেছে, এবং সালারের কিন্তু আজকে কালেকশনটা মোটামুটি হতে পারে 19 থেকে 20 কোটি রেঞ্জে। তার মানে বুঝতে পারছেন ড্রপটা আলটিমেটলি কার হয়েছে হিন্দি বেল্টে, হয়েছে কিন্তু ডাঙ্কির। সালারে কিন্তু সেরকম ড্রপ দেখা যাচ্ছে না। এবং যদি এই হিসেবে আমরা ভাবি, তাহলে কিন্তু এক্ষেত্রে বলা যেতে পারে সোমবার থেকে কিন্তু এমনও দেখতে পারি আমরা যে সালার হয়তো আরও বেটার চলছে। কারণ সালার কিন্তু একটা নিজস্ব অডিয়েন্স বেস ভালো রকম তৈরি করেছে, সিনেমাটা ট্রেন্ডিং অলরেডি চলে এসছে। এবং আফটার মেনি ইয়ার্স প্রভাস ভয়ঙ্কর রকমের হিট দিচ্ছে। মানে প্রভাসের কি করতে পারে প্রভাস, মানে এমনি সাউথে অনেক রেকর্ড ব্রেক করে দিয়েছে, রেকর্ড ব্রেকিং কালেকশন ওয়ার্ল্ড ওয়াইডও কাঁপিয়ে দিচ্ছে। তো এটাই কিন্তু প্রভাসের পাওয়ার, যেটা নিয়ে প্রশ্ন উঠে গেছিল। এবং ওভারসিজ থেকে শুরু করে সব কিছুতেই প্রভাসের বক্স অফিস মানে সবসময় এগিয়ে থাকে প্রভাস। সেটা অনেকদিন অফ ছিল ভুলভাল কিছু সিনেমার জন্য। যখন সে ভালো কনসেপ্ট পায়, ভালো কন্টেন্ট পায়, ভালো অভিনয় সে করে, কি করতে পারে, সেটা কিন্তু এবার প্রমাণিত। প্রত্যেক দিন হিউজ কালেকশন আসছে, এবং এটা হয়েছে যে ডাঙ্কি কিন্তু প্রবলেমে পড়েছে প্রবলেমে পড়েছে। তো এর থেকে প্রমাণিত যে শো কমিয়ে দিয়ে বা চাপ কমিয়ে কিন্তু কালেকশনটাকে করা যায় না। যদি কারো কন্টেন্ট ভালো হয়, সেটা কিন্তু নিজের জায়গাটা ঠিক অ্যাচিভ করে নেয়। এটাই কিন্তু কোথাও গিয়ে কিন্তু হয়েছে। এবং সেলার যে কালেকশনটা করছে এটা সত্যি কিন্তু বড় একটা চমক, হিউজ একটা চমক। তাও তামিল তেলেগু ভার্সনে তো করবেই, কিন্তু হিন্দিতে যে কালেকশনটা করেছে, যেরম শো পেয়েছে সেই তুলনায় খুবই কিন্তু ভালো, এটা মানতেই হবে। খুব ভালো আমি বলবো না, ভয়ঙ্কর রকমের ভালো। এবং এসআরকের এই কারণে কিন্তু এফেক্ট পড়েছে। এ সালার যদি না থাকতো, আমি গ্যারান্টিতে বলতে পারি 5 দিন এখন অব্দি টোটাল কালেকশন যেটা ডাঙ্কির জানা যাচ্ছে যেটা, সেটা মোটামুটি থাকছে হচ্ছে 125 কোটির রেঞ্জে। আজকে যদি সালার না থাকতো, এই কালেকশনটা শিওর 5 দিনে 150 থেকে 160 কোটিতে যেত, এবং সিনেমাটা হয়তো লাইফ টাইমে হয়তো 300 সাড়ে 300 কোটিতে যেত, এই রেঞ্জে। এবার এখন অবধি 1 ডিসেম্বর অবধি কালেকশন ভালো হবে এই সিনেমাটা। যদি 1 ডিসেম্বর অবধি ডাঙ্কি 200 কোটির রেঞ্জটা পার করতে পারে, তারপর কিরম রেসপন্স 2রা জানুয়ারি থেকে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আমার মনে হয় না এটা শুধুমাত্র হিন্দিতেই ওই 350-400 কোটি এই রেঞ্জটা পৌঁছাতে পারবে বলে। কারণ অ্যানিমেলের থেকে কিন্তু এটার বক্স অফিস অনেকটা কম হচ্ছে। ক্রিসমাসের টাইমে রিলিজ, এসআরকে রাজকুমার হিরানি কম্বিনেশন, সব কিছুকে আপনি কিন্তু উপেক্ষা করতে পারেন না। আপনি শুধু এই এক্সকিউজ দিয়ে করে দিতে পারবেন না যে সালার আছে বলে। এই সিনেমাটা কিন্তু একটা কোথাও কিন্তু প্রবলেম হয়েছে, যেটা টাইগার 3 এর ক্ষেত্রেও হয়েছিল। যে কালেকশন আমরা আশা করছি সেটা কিন্তু হচ্ছে না। কোনো একটা কারণে দর্শক এই সিনেমাটার সঙ্গে কানেক্ট কম করছে, সালারের সঙ্গে কিন্তু বেশি কানেক্ট করছে শো ওয়াইজ আপনারা যদি ভেবে দেখেন। তো বস, চাপ কিন্তু হয়েছে।
হতে পারে হয়তো 'জিরো ভার্সেস কেজিএফ' এর সময় 'জিরো' যেরম তুমুলভাবে হেরেছিল সেটা হয়তো হয়নি। কিন্তু কোথাও গিয়ে কিন্তু প্রশান্ত নীল এবারও কিন্তু হালকা হলেও ডমিনেট কিন্তু করল নিজের কনসেপ্ট দিয়ে। এটা কিন্তু মানতে হবে। পুরো পুনরাবৃত্তি না হয় হয়তো হয়নি, কিন্তু কাছাকাছি ভাই পৌঁছেছে। এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ যদি আজকে সালার না থাকতো এই সিনেমার কালেকশন 400 450 কোটি হওয়া হিন্দি বেল্টে কোনো ব্যাপার ছিল না। সেটা হয়তো 250-300 কোটিতে এসে আটকে যেতে পারে। আমার তো মন বলছে যে 350টা নির্ভর করছে 2রা জানুয়ারি থেকে কালেকশনের উপর। যদি 26, 27, 28 এই দিনগুলোতে যদি মোটামুটি 15-20 কোটি করে কালেকশন আনতে পারে, অত হয়তো হবে না। 12-13 করেও যদি হয়, ডবল ডিজিটও যদি হয়, তাহলে কিন্তু ভালো জায়গাতে পৌঁছবে। এবার দেখার কাল থেকে কি হয়। কাল থেকে আসল পরীক্ষা হবে 26, 27, 28, 29, 30 এই 5 দিন। এই 5 দিন দেখতে হবে কে বেশি চলছে, সালার নাকি ডাঙ্কি। যদি সালার এগিয়ে যায় বুঝতে হবে সালার লাইফ টাইমে সব শেষ করে দেবে। আর যদি ডাঙ্কি পিছিয়ে থাকে বুঝতে হবে 2রা জানুয়ারি থেকে এই সিনেমাটা কিন্তু অতটা আর এগোতে পারবে না। তবে হ্যাঁ, একটা পজিটিভ দিক ডাঙ্কির ক্ষেত্রে রয়েছে। মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে বলিউডে কোনো বড় সিনেমা নেই, যেটা লোকে হলে টিকিট কেটে দেখতে যাবে। তো এসআরকের ক্ষেত্রে এই জিনিসটা এবার খুব হয়েছে যে অনেক দিনের টাইম পেয়েছে। কারণ আমরা দেখুন পাঠানের পরে সেরকম কোনো বড় সিনেমা ছিল মানে ছিলই না। মানে মোটামুটি ১ থেকে ১.৫ মাস কোনো বড় সিনেমা ছিল না। তো সেই টাইমটা এসআরকে কিন্তু পেয়েছিল। তারপর যদি আপনারা দেখেন জওয়ানের ক্ষেত্রে কোনো সিনেমা ছিল না টানা ২০-২১ দিন। যেগুলো এসেছিল সেগুলো খুব একটা বড় সিনেমা ছিল না। আর ডাঙ্কির ক্ষেত্রেও একই জিনিস ঘটছে। স্যালাড হয়তো রয়েছে কিন্তু হিন্দিতে স্যালাড হয়তো চলবে আর একটা সত্য, কিন্তু এটা কিন্তু নিজের অডিয়েন্সটা যদি ঠিকঠাক চালিয়ে যেতে পারে তাহলে কিন্তু ভালো রেঞ্জের কালেকশন কিন্তু পৌঁছবে। এটা নিয়ে কোনো নেই। তো এসআরকে টাইম মানে অনেক পাচ্ছে, কিন্তু আমি এক্ষেত্রে অ্যানিমালকে এগিয়ে রাখবো। কারণ অ্যানিমাল এই ডাঙ্কি আসার আগে অব্দি যে কালেকশনটা করে গেছে ভাই, স্যালুট রণবীর কাপুরকে। এটা কিন্তু মানতে হবে যে একটা সত্যি তাবাড়তোড় কালেকশন ছিল। পাঠান যাওয়ার কোনো কথা জানতাম, কিন্তু অ্যানিমাল যে কালেকশনটা করেছে এটা এই বছরের সবথেকে বড় চমক, এটাই মনে করি। সেই তুলনায় ওটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু ডাঙ্কি অনেকটা পিছিয়ে গেছে। এটা মানতে হবে। তো যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। যে চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড ক্লিক দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভাই তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।